অ্যাকোরিয়ামের মাছ ভালোবাসো তো? যদি ভালোবাসো দিল থামকে ব্যাঠিয়ে একটা গুড নিউজ আছে। হ্যাঁ, বলছি। আগে ব্লগটা তো শুরু করি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমার মানা কাপারু অ্যাঞ্জেল মাছে দিয়েছে বাচ্চা। জানি না কবে এর আগে ডিম দিয়েছিল, ডিমগুলো হ্যাচ করে গেছে। হঠাৎ দেখছি বাচ্চা ফুটে রয়েছে। বাচ্চা কিলবিল করছে ছোট্ট রাত্রিবেলাতে। তাও আমি দেখিনি, মা দেখেছে। তাও মা আমাকে বলল। তো সবটা তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে যাই আগের দিনকে রাত্রিবেলাতে। फ्लैशबैक। এখন অনেকটা রাত্রি, প্রায় বাজে 11:30। কিন্তু এখন কেন আসছি? আরেকটু আগে আসতাম। একটা বিশেষ কারণ আছে, ভীষণ সুন্দর একটা মুহূর্ত, সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার অ্যাঞ্জেল আর পোলার প্যারটের অ্যাকোরিয়াম। মানে এখন এই মাছগুলো রয়েছে, সেই জন্য এই অ্যাকোরিয়ামটা তো সবাই চেনো। এই অ্যাকোরিয়ামের ভিডিও দেখেছো তোমরা। এবার আসল যে ব্যাপারটা অ্যাকোরিয়ামের মধ্যে, তো এই দেখো, আশা করি বুঝতে পারছো। দাঁড়াও আলোটা এবার নিভিয়ে দিই। এই দেখো, তো কেমন লাগছে বলো? তো এই হচ্ছে বাবা আর মা, দিয়েছে ছানাপোনা। এই দেখো, আরও বেশি হয়তো দিয়েছিল, কিন্তু সব মরে গেছে বা অন্য মাছে খেয়ে নিয়েছে। যদি কালকে থাকে, এবার সারা রাত্রিরের মধ্যে মনে হয় না এখানে থাকবে। সারা রাত্রিরের মধ্যে সব মাছগুলো এখান থেকে চলে যাবে, সুইম করতে শিখে যাবে মনে হচ্ছে আজকের রাত্রিরের মধ্যেই। এবার তাহলে বুঝতে পারবো না। এবার যদি সুইম করতে শিখে যায় মাছগুলো, তাহলে আবার এই পোলার প্যারোটা খেয়ে নিতে পারে। জানি না আবার কি করবো। পোলার প্যারটগুলোকে নয় কালকে আমি সরিয়ে দেবো। কেমন লাগলো জানিও কিন্তু। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। এর আগে তোমরা দেখেছিলে, জানি না কজন দেখেছো বা তুমি দেখেছো কিনা। বাচ্চা দিয়েছিল, আমি বয়ামে করে আলাদা জায়গায় রেখেছিলাম। কিন্তু যেহেতু অনেকটা ঠান্ডা ছিল তখন, মানে আমি 1 মাস আগেকার কথা বলছি, ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুর দিকে কথা বলছি। তো সব কটা মাছ মরে গেছিল। এরকমই বাচ্চাগুলো বড় হয়ে গেছিল। তো এবার আশা করি থাকবে, যদি অন্য মাছে না খেয়ে নেয়। মা তো শুয়ে পড়েছে, বাবা পর্যবেক্ষণ করছে। না, আগেও তো করেছো পর্যবেক্ষণ। বুঝছো, আবার গুনছে। কেমন লাগছে আগে বলো, এদিকে তাকিয়ে কেমন লাগছে বলো। লাগছে তো ভালোই। থাকলে হয় বলো, বড় হলে। মানে আমার ইচ্ছা হচ্ছে, বা তোমারও ইচ্ছা হবে, বা সবারই ইচ্ছা হবে যে এরকম বাচ্চা দিয়েছে, এতটা অবধি দেখেছি হচ্ছে অ্যাকোরিয়ামে, কিন্তু এখান থেকে এরকম রূপ নেবে, তাই তো? তবে বেশ একটা মজা আসবে, তাই না? তবে বেশ সার্থক হবে। কারণ দেখো, এই যে পোলার প্যারট, যে যত পোলার প্যারট দেখছো, এর এর মানে 50 প্রজন্ম আগে আমার কাছে ছিল। মানে এটা হচ্ছে 50 প্রজন্ম হবে হয়তো। মানে এত প্রজন্ম সব রয়েছে আমার কাছে। মানে 7-8টা কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে এত পোলার প্যারট। আর যদি আমি করি, একটা বড় পুকুর ভরে যাবে। কেমন লাগলো বলো? আশা করি খুব ভালো লেগেছে। না না, এখানেই কিন্তু শেষ না। রাত্রিবেলাতে আমার আরো একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে। কারণ মা মাথা খারাপ করে দিচ্ছিল। তারপরে আমি কি করলাম, আলাদা, মানে বাদবাকি যেসব মাছগুলো ছিল সব কটাকে তুলে দিয়েছি। তো দেখাচ্ছি। আর লক্ষ্য করো, আর কোনো মাছ দেখতে পাবে না এই দুটো মাছ ছাড়া। তো দেখো, একটু কাছ থেকে তোমাদের দেখাই। এই দুখানা মাছই রয়েছে। আর মাছের চারপাশে দেখো ঘুরছে কেমন পুটকে পুটকে বাচ্চা। 12-13খানা মতন আছে, 10খানাও যদি বড় হয় অনেক। তো দেখো, প্রথমবার অ্যাঞ্জেল মাছের বাচ্চা আমার অ্যাকোরিয়ামে এরমভাবে ঘুরছে। সেই জন্য এই মা বাবাকেই, দুটো পেয়ারকেই এখানে রেখেছি। এই একটা পেয়ারকেই এখানে শুধু রেখেছি। এরাই থাকুক, বাচ্চাগুলোকে টেক কেয়ার করুক। বাচ্চাগুলো একদম প্রপার সুইম করছে। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে আমার আলাদা করে যত্ন করতে হবে না, যে আলাদা মাইক্রো খাবার দিতে হবে। এই খাবারই দেবো, এই খাবারই খেয়ে নিতে পারবে। আর এই যে এত পাতা দেওয়া রয়েছে পুরো, এই পাতার মধ্যে থেকেই ওরা খাবার সংগ্রহ করে নিতে পারবে। কারণ এই অনেক অনেক খাবার ওদের জন্য আছে এই পাতার ফাঁকে ফাঁকে। তো সেগুলোই ওরা খেতে পারবে। এদের যদি বড় করতে পারি, ভীষণ আনন্দ পাবো। একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, যারা প্রত্যেকদিন ব্লগ দেখো তারা তো অল্প বিস্তর আপডেট পাবে। 1-2 দিন অন্তর অন্তর, 2-3 দিন অন্তর অন্তর পাবে আপডেট। আর এখন আমি প্রায় দিনই আপডেট দেওয়ার চেষ্টা করব। কারণ প্রত্যেক দিনই দেখবো না, একদিন একদিন করে, যে বাচ্চাগুলো থাকছে কিনা, বাচ্চাগুলো বড় হচ্ছে কিনা, বাচ্চাগুলো ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা। তো আমাদের নিয়ে যাবে না, নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। বাবা এখন নেমন্তন্ন বাড়ি যাবে, তাড়াতাড়ি চলে এসছে স্নান করে, সাবান শ্যাম্পু মেখে। বাবাকে জামা বার করে দিয়েছি, খালি কালার কন্ট্রাস্টটা দেখো, কালো প্যান্ট দিয়েছি আর ঘিয়ে কালারের জামা দিয়েছি। এই অ্যাশ কালারের জামা দিয়েছি। আর অ্যাশ কালারের যে জামাটা, ওর মধ্যেও কালো পুটপুট আছে, প্যান্টটাও কালো। আর প্যান্টের মধ্যেও দেখো একটা স্ট্রিপ দেওয়া আছে, মানে ঘিয়ে ঘিয়ে একটা অ্যাশেস কালার, একটা অ্যাশেস কালার ভাব আছে। ইস সাবাস। তো যে ছবিটা এডিট করেছি কেমন লাগছে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ,
ওই যে মাথায় মোটুক দিয়েছিস তাই জন্য। না না হ্যাঁ। না না আমার ইয়েটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ছবিটা, এই ছবিটা এডিট করেছি। আমার ওইতে দিস না টাগুন তো টাগুন থাকলে ঠিক হ্যাঁ তো মুকুটটা দিয়ে কত সুন্দর লাগছে। টাগুন আচ্ছা তো টাকা পড়ে আচ্ছা গেছে। আমি এই ছবিটা দিলাম, বলো তোমরা কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে? দেখো এখন বাবার কেমন টাকলু আর আচ্ছা, কেমন যেটা বলছি ডাল খাবি কি? হ্যাঁ ডাল বস- কেন ছবিটা পড়ো দেখি, আবার এখানে নিয়ে এলি কেন আর পড়ো ছবিটা দেখি কেমন এটার সাথে লাগছে। তো ঘড়ি, আরে দাঁড়া ওখানটায় চলে আসছো কি? চলে আসছি না তো ঠিক আছে এবার। আর তোমাকে আমি বললাম দেখবো বলে কেমন লাগছে, সরো একটু পড়োটা পড়ো ছবিটা, পড়োটা পড়ো না। তেরি। ই বাবা ও রে রে রে, এই তোকে দেখি তোর গায়ে পা মেরে দিয়েছি বলে বাবা মিষ্টি, দাঁড়া দেবো দেবো বছ বছ বছ। বুঝলে? এবার ঠিকঠাক আছে একদম। কি হয়েছে কি? প্রত্যেকদিন কম বেশি দেখাই বিস্কুট খাওয়ানো, ওকে খাবার আসে। হ্যাঁ রোজ নিচে যা না, নিচে যা, এই দে নোংরা। হ্যাঁ, এর মধ্যে দিবি না। চল। ঠিক আছে চাক চলো, ওখানেই খাবে ও। মাছগুলো ভালোই ঘুরছে তো, উপরে উঠে গেছে দেখ। এইভাবেই রেখে হ্যাঁ মাছের বাচ্চাগুলো সাইকেল ভালোই নিয়ে উপরে নিবি। ঘুরছে। হ্যাঁ নিলাম না বল। তো এইবার বলি মালা মিষ্টির জন্য সেটা বলো যে কেমন ঘুরেছি তোমার এই মালা মিষ্টি আনার জন্য, কত ঘুরেছি। আমি কি করে জানবো তুই তো জানিস সেটা হ্যাঁ, তাহলে তোমাকে তো বললাম আমি হ্যাঁ কত ঘুরেছি বলো এই মালা মিষ্টি আনার জন্য। শিবানী থেকে নিয়ে এসেছিস নাকি সেই পাল থেকে নিয়ে এসেছি পালটা সোদপুরে, কোথায়? সোদপুরের বাজারের ভেতরে। কেন এ খোলা নেই? তা মালা পাইনি তো, মালা আনতে গেছি ওই জন্য পাল থেকে নিয়ে আসলাম, পালের মিষ্টিটা ভালো। কদিন আগে এত রজনীগন্ধার মালা কম দামে পাওয়া যাচ্ছিল আর এখন পাওয়াই যাচ্ছে না, ওই জন্য অত দূরে যেতে হলো। ঠিক আছে ইস, আমাকে নমস্কার করছে নাকি? হ্যাঁ পায়া দিয়ে না যাও। আসলাম আমি হ্যাঁ হ্যাঁ এটাই যাই তো হেঁটেই যাও, সাইকেল নিয়ে আবার কোথায় রাখবে সাইকেল। এইবার চলো তোমাদের দেখাই আমার অ্যাকোরিয়ামের অর্ধেক মাছ কোথায় রেখেছি। তো প্রথমে হচ্ছে এই মাছগুলোকেই দেখাই। তো এই মাছগুলোর মধ্যে এই দেখো দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল একখানা রয়েছে। অনেকে বলতে পারে যে অ্যাঞ্জেল গোল্ডফিশ একসাথে থাকে না, তো এত গোল্ডফিশ রয়েছে, একখানা অ্যাঞ্জেল ওদের কিচ্ছু করবে না। আর গোল্ডফিশগুলো অ্যাঞ্জেলের থেকেও বড় বড়, সেই জন্য কিচ্ছু করবে না। তো সেই জন্যই একখানাকে এখানে রেখেছি, যেহেতু 3টে অ্যাঞ্জেল ছিল একটা। আর এই যে ছোট্ট একটা সাদা পোলার প্যারট দেখতে পাচ্ছ, এই ছোট্ট পোলার প্যারটটাকে এইখানে রেখেছি, কারণ সাদা পোলার প্যারট বেশি থাকে না। আমার ফিশ পন্ডে মাত্র 2টো রয়েছে আর এইখানে একখানা রাখলাম। এইবার একটা ব্যাপার হচ্ছে মা, বুঝেছো, এই মিল্কি মাছগুলোকে সরিয়ে দিতে হবে। মিল্কি মাছগুলো না গোল্ডফিশের গাগুলো চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে, ন্যাল ন্যালে ভাবটা ওদের যে এর একটা মধ্যে দিয়ে দে। এ করে দিচ্ছে। হ্যাঁ এর মিল্কি মধ্যে মিল্কি তিনটেকে ওই ওপরটায় চলো তুলে দিই। ওটাই। অ্যাঞ্জেল একটা, পোলার প্যারট একটা ওখানে ছেড়েছি, আরও পোলার প্যারট ছিল মোটামুটি 4-5টা মতন, বড় ছিল তার মধ্যে 3টে, সেগুলো ফিশ পন্ডে ছেড়েছি। এই যে আমার ফিশ পন্ড, জানি না কতটা বুঝতে পারছো, রোদ্দুর পড়ছে সেই জন্য অতটা দেখা যাচ্ছে না, হালকা উপরে একটা শ্যাওলার মতন ভাসছে, জল এমনি পুরো ক্লিয়ার আছে, তলায় একটু মাটি মাটি আছে, তো তার জন্য অসুবিধা নেই, মাছ একদম ওকে আছে। কিন্তু এর মধ্যে ছেড়ে দিয়েছি যে এবার ওগুলো মারবে কিনা জানি না, মিশে গেছে কিনা, মনে হয় মিশে গেছে, অসুবিধা হবে না। উঠছে 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 হ্যাঁ উঠছে 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 উঠছে, হঠাৎ করে তো লাফ দিয়ে চলে গেল, হঠাৎ করে চেনা তোল হঠাৎ করে। না না দাগ হয়ে যাবে না, পালাতে পারবে না। এটা বড় হয়েছে অনেকটা করে, গুড়ি গুড়ি ছিল তো একদম, একদম একটু একটু ছিল, এক কর করে। ওই দেখো ওই দেখো ওই দেখো, মা মিল্কি দেখতে দারুণ। হেভি লাগে দেখতে। আগে কত বড় বড় ছিল বল আমাদের, হ্যাঁ আগে অনেক বড় বড় ছিল। আগে আগে মোটামুটি এত বড় ছিল, এক হুম, খেলতো তখন কিছু করতো না রে বেটারা, খালি অসুবিধা করছে গোল্ডফিশ গুলোকে। গোল্ডফিশ গুলো একটু ঠিক হয়ে যাক, ওর মধ্যে একটু থাকুক, আবার কদিন বাদে এখানে ছেড়ে দেবো। এই যে 3খানা তুলে দিয়েছি, এবার একটা মাছের গায়ে দেখো এই যে নোংরা, দেখো ঠিক করে দেখাই, নোংরা পুরো একদম এমন লাফ মেরেছে, জালে তুলেছি বলে পুরো পড়েছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে পড়েছে, ওইখান থেকে লাফিয়ে সঙ্গে সঙ্গে ধরে তুললাম, অসুবিধা কিছু হবে না। ধূপ করে পড়েছে, মানে কোনোদিন তো জালে পড়িনি, মানে জাল দিইনি এটার মধ্যে, ছোট থেকে বড় হচ্ছে, হঠাৎ করে এত ভয় পেয়ে গেছে ওই জন্য। তো থাকুক, ওর মধ্যে অসুবিধা নেই। কিন্তু একটা মাছের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে, এই যে পুরো দেখো গায়ের থেকে পুরো একদম ওই ন্যাল ন্যালে ভাবটা এটা থাকে, একটা জেলি জেলি ভাবটা পুরোটা তুলে দিয়েছে, অনেক মাছের তুলে দিয়েছে। ওই জন্যই মাছগুলো আরও মানে সেই ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, ওই জন্যই আরও তুলে দিলাম। তো এই মাছটা জানি না বাঁচবে কি না, তো দেখা যাক। একটুখানি এই যে ওষুধ জলের মধ্যে চুবিয়ে রাখলাম ওকে। বাঁচবে না, কে বাঁচবে না। হ্যাঁ পুরো দেখো না, যে গায়ের মধ্যে দেখো পুরো তুলে দিয়েছে, দেখছো এই যে লালটা পুরো নেই, ওই যে উল্টে থাকে মনে হয়, ওটাকে মনে হয় জানিস তো, ওটাকে না, এটা আলাদা, এটা আলাদা, উল্টে থাকে ওটা না, আর ওটা ভেতরে সব গায়ের মধ্যে দেখো না, ওই দেখো দেখো দেখছো, দেখো সাদা সাদা করে দিয়েছে, দেখছো সব সাদা সাদা করে দিয়েছে। এর মধ্যে থাকুক, পরে ফিশ ও পন্ডের কিছু নয়তো করছে ছেড়ে না দেবো। তো অ্যাঞ্জেলটা। না না অ্যাঞ্জেল কিছু করবে না। ওই দেখো দেখো ধূপটা কোথায়, দেখো পায়ে ছাকা খাবে, দেখো কোথায় দিয়েছে দেখো, বাবা দেখছো? হ্যাঁ
জাস্ট একটা মিনিটও হয়নি বলছি যে বাবা এখন আসছে না কেন, আমি আওয়াজ পাচ্ছি ঘুট 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 করে, কিরম ব্যাপার হলো? শুয়েছিলাম আমি উঠলাম ওই জন্য। ও খিল দেওয়া আছে, আমি তো আওয়াজ পেলাম একবার, আমি যে কিরম ব্যাপার হলো, আমি হট করে করলাম, মা তো কিছুই বলছে না। এত দেরি হলো কেন তোমার? সেটাও ঠিক। এইবার আজকের জন্য টাটা বলছি, জানিও ব্লগটা কেমন লাগলো। মা আসছিল না বলে একটুখানি অপেক্ষা করছিলাম যে হ্যাঁ মা আসুক, যাওয়াটা দেখালাম, আসাটাও তো দেখাতে হবে, তো সেই জন্য কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা সবাইকে।